সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালোভাবে কাটাও তোমরা। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা সরব বয়। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো গাইজ, আজকের ব্লগে তোমাদের লাইরি বাবার মন্দির পুরোটাই সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি চলে এসেছি স্টেশনে, আর আমার সাথে রয়েছে আমাদের পরিবার সবাই একসাথে যাচ্ছি আজকে। আর ততক্ষণে ট্রেনের অপেক্ষা করি। এই ট্রেনে করে কাটোয়া হাওড়া লোকাল ট্রেনে করে আমরা যাব। এখন এই ব্যান্ডেল যাব, আর চলে এসেছি ব্যান্ডেল। এই ব্যান্ডেলে তোমরা আসবে, আসার পরে অটো বা টোটো ধরে তোমরা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো। তোমরা ওই মন্দিরের নাম বলবে, যে কেউ নিয়ে যাবে, 20 টাকা ভাড়া নেবে। তো গাইস, বাইক থেকে বেরিয়ে সেরকম করে ভিডিও করে নি, আর এখন টোটোতে উঠে ভিডিও করছি ব্যান্ডেল নেবে। আর আজকে মন্দির কোথায় বললে? লাইরি বাবার মন্দির। আর যেহেতু আমি চিনি না আর দেখেও নি, যাচ্ছি ফার্স্ট টাইম। তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। চলো, তোমাদের সাথে যারা জানো না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর কীভাবে আসতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। দাদা তাকিয়ে হাসছে, দিদি রয়েছে, বৌদি রয়েছে, মামি রয়েছে, এরকম ভাইপো। ওরা হাসবে, আমি তো অনেক দিন ধরে করছি, আমার কোনো হাসি হয় না, আমার লজ্জা বজ্জা কিচ্ছু নেই। আমি ভিডিও করছি, ওরা হাসছে দেখো। আর মামা রয়েছে এখানে, আর দাদা পেছনে রয়েছে, সামনে রয়েছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তারপর আমরা ভাবলাম যে যেহেতু 10টা বাজতে চললো, আমরা সকালের খাওয়াটা খাইনি, তাই সবাই মিলে এক সাইডে সকালের খাওয়াটা খেয়ে নিই। আর আমাদের অলরেডি সকালের খাওয়া হয়ে গেছে, শুধু ভাইপোর খাওয়াটা হয়নি, ওর জন্য খাইয়ে দিচ্ছে ওকে। তারপর আমরা যাব মন্দিরের সামনে। চলো এবার মন্দিরের সামনে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের মন্দিরের মেন গেট। এই গেট দিয়ে তোমরা ঢুকবে, আর কোনো টিকিট কাটতে হবে না, সম্পূর্ণ ফ্রি। তোমরা এই গেট দিয়ে ঢোকার সাথে সাথে ডান দিকে দেখতে পারবে বাবা ভোলানাথের মূর্তি। তারপরে এখান থেকে মানে সোজা তোমরা যেতে বাঁ দিকে হোক ডান দিকে হোক অনেক কিছু দেখতে পারবে। যেমন মনে করো গোলাপ ফুল গাছ থেকে শুরু করে সমস্ত তোমরা ফুল দেখতে পারবে। আর এখানে মানুষের মানে ঢোকার সঙ্গে সঙ্গে সাথে সেলফি। আর ডান দিকেও তোমরা দেখতে পারবে অনেক বড় বড় মুরগি। এটা কিন্তু যেমন তেমন মুরগি না, দেখতেই পাচ্ছ কত রকমের ফুল। মানে মনে করো যেমন মন্দির, একটা দেখার মতন মন্দির তোমরা দেখতে পাবে, আর তেমন একটা পার্কের মতন বলতে পারো, সুন্দর একটা ঘোরার মতন জায়গা। অনেক রকমের ফুল গাছ, অনেকের ফুল আছে তোমরা চোখের সামনে দেখতে পাবো না, কিন্তু এই মন্দিরে আসলে তোমরা সব রকম ফুল গাছ দেখতে পাবে। আর হ্যাঁ গাইস, আর তোমাদেরকে বলছি যে তোমরা যদি মনে করো যে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় যে এই জায়গায় তোমরা আসতে চাও বা ঘুরতে যাও, তোমাদেরকে অ্যাড্রেসটা তো বলেই দিয়েছি। আর যদি সম্পূর্ণ যদি তোমরা জানতে চাও, আমি ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো ডিসেন্টে। তোমাদের যা যা জানার আছে তোমরা ডিসক্রিপশানে যাও, গিয়ে তোমরা সব কিছু দেখতে পাবে যে কীভাবে ইয়ে। আর এই একও দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই দুর্গা মা। এটা মন্দিরে ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পাবে। আর এখানেই দেখতে পাচ্ছ মন্দির, সেই দুর্গা মায়ের পেছনটার দিকে কত বড় বড় মুরগি দেখতে পাচ্ছ। এই মুরগি কিন্তু সব জায়গায় দেখা যায় না আর কি। গেটটা দিয়ে সোজা আসার পরে তোমরা ডান দিকে একটা মন্দির দেখতে পারবে, দুর্গা মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ। মন্দির আমি ভেতরে যাইনি, তোমরা তাও দেখে নাও ভেতরটা কিরকম দেখতে। এই হচ্ছে মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ। অনেক রকমের কিন্তু ঠাকুর আছে, তোমরা আসলেই জানতে পারবে। মানে কি বলবো আর, মানে পুরো ঘোরার মতন একটা জায়গা বলতে পারো। চলো তোমাদের সম্পূর্ণ জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, কি কি আছে না আছে। এটা কি আমি বুঝতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ঠাকুরের মূর্তি, যেখানে পুরনো অনেক সময় মানুষের দেখতে পায় না, মানে পুরনো জিনিস যারা হয়তো দেখেনি। এখানে আসলে অনেক কিছুই তোমরা দেখতে পাবে, অনেক রকমের ঠাকুরের মূর্তি রয়েছে এখানে। এমনকি বাচ্চাদের খেলার মতন একটা জায়গা আছে, যেমন ধরো দোলনা দেখতে পাচ্ছ। এখানে আমার ভাইপো আর ভাগ্নে চড়ছে, যাদের বাচ্চা আসলে পরে এখানে দোলনা চড়তে পারবে। অনেক রকম বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, মানে পুরো পার্কের মতন বলতে পারো। মানে যখন শুরুতে তোমরা ঢুকবে না, তখন পুরোটাই পার্কের মতন একটা দেখতে পারবে। আর অনেক রকম নানান মন্দির আছে। চলো এবার আমাদের মেন মন্দিরের দিকে যাওয়া যাক।
এই হচ্ছে সেই বাবার মন্দির। আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ লোকনাথ মন্দিরের ঘর রয়েছে। এই হচ্ছে আমাদের বাবার মন্দির। তোমরা দেখতে পাচ্ছ যে ভেতরটায় বাবার মূর্তি, কত বড় একটা মূর্তি। আমি ভেতরে যাইনি কারণ আমার বুট পরা ছিল, ওই জন্য আমি ঢুকিনি। অনেকে মানে ঢুকছে কিন্তু জুতো খুলে ঢুকতে হচ্ছে, অনেক নিয়ম কারণ আছে। কিন্তু তোমরা আসলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আসতে পারবে। অনেক জায়গায় টিকিট কাটতে লাগে ঢুকতে গেলে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জায়গা, মানে দেখার মতন জায়গা। এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি। মানে দেখা মাত্রই মানে মনটা একদম শান্তি হয়ে যাবে। আর এই মন্দিরে জুতো জমা দিয়ে তারপরে ঢুকতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে জল, যাতে পা নোংরা না থাকে, যাতে মন্দির কাদা হয়ে যাবে ওই কারণে। আর এই মন্দিরটার ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, ওই কারণে আমি ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। ভেতরটা আমরা গিয়ে কিন্তু ভালো সুন্দর একটা মন্দির বলতে পারো ভেতরটা, ওই কারণে আমরা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি এই মন্দির। ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই তাই ভেতরটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো গাইস, তোমরা যদি একবার আসো, এটা ঘুরলে ঘোরার মতন জায়গা, মন একদম শান্তি হয়ে যাবে। আর হ্যাঁ, এইটুকু দেখার জায়গা তোমরা কিন্তু, আমি অফ ক্যামেরা কিন্তু অনেক ঘুরেছি, আর যেহেতু অন ক্যামেরা তোমাদের যা দেখেছি এটাই অনেক। তোমরা যদি আসতে চাও ডিসক্রিপশানে যাও, সমস্ত কিছু পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই। I can't double.